বন্ধুরা, নিজের ও পরিবারের ক্ষতি না চাইলে এই চৈত্র মাসে কখনোই এই কাজগুলি করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। চৈত্র মাস ইতিমধ্যেই পড়ে গিয়েছে। আর আমাদের হিন্দু শাস্ত্রে এই চৈত্র মাস অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ মাস। আর এই মাসে কখনোই এই কাজগুলি করা উচিত নয়। আর বাড়িতে যদি এই সমস্ত সামগ্রী থেকে থাকে, তাহলে চৈত্র মাসে এই সমস্ত সামগ্রী বাড়ি থেকে সরিয়ে ফেলুন। নচেৎ বাড়িতে বড় ধরনের বাস্তুদোষ দেখা দিতে পারে। আর যে গৃহে বাস্তুদোষ দেখা দেয়, সেই গৃহে মা লক্ষ্মী কখনোই কিন্তু প্রবেশ করেন না। সেই গৃহে সর্বদাই আর্থিক অভাব অনটন লেগেই থাকে, কখনোই শান্তি দেখা যায় না। তাই অবশ্যই এই বিষয়গুলি চৈত্র মাসে ভুল করেও কখনোই করবেন না। এবং বাড়ি থেকে এই জিনিসগুলি অতি অবশ্যই চৈত্র মাসে সরিয়ে ফেলুন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিওটি থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই চৈত্র মাসে আমাদের হিন্দু শাস্ত্রে অনেক কিছুই বারণ করা হয়ে থাকে। বিশেষ করে কোনো প্রকারের শুভ কাজ বা ভালো কাজ করার ক্ষেত্রে এই মাস কিন্তু খুব একটা ভালো সময় নয়। কারণ শাস্ত্র মতে যে মাসের সংক্রান্তিতে সূর্যের সংক্রান্তি নেই, সেই মাসকে খর মাস বলে শাস্ত্রে গণ্য করা হয়ে থাকে। আর এই খর মাসে অবশ্যই এই সমস্ত জিনিসগুলি কখনোই করতে নেই। প্রথমত, খর মাসে কেনাকাটা একদমই করতে নেই। তবে বন্ধুরা, হ্যাঁ, কেনাকাটা বলতে এখানে নিত্য সামগ্রী বা খাবার দাবারের কথা বলা হচ্ছে না। এখানে যে সমস্ত দ্রব্যের কথা বলা হচ্ছে সেগুলি হলো গাড়ি, বাড়ি, জায়গা, জমি বা অন্য কোনো বিলাসবহুল জিনিসপত্র, যেগুলি মোটেই কেনা উচিত নয়। কারণ যে উদ্দেশ্য নিয়ে আপনি এই সমগ্র জিনিসগুলি কিনতে যাবেন, সেই উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ করবে এই মাস। তাই ভুলেও চৈত্র মাসে বিলাসবহুল দ্রব্যগুলি ভুলেও কিনতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। বন্ধুরা, পরিকল্পনা আপনারা চৈত্র মাসে করতেই পারেন। আপনারা চেষ্টা করুন বৈশাখ মাসে, অর্থাৎ বছরের প্রথম মাস, নতুন মাসে এই জিনিসগুলি বা দ্রব্যগুলি কেনার। দ্বিতীয় যে বিষয়টি একদমই করতে নেই, এই মাসে আপনারা নিশ্চয়ই দেখেছেন কোনো বিয়ের তারিখ, কোনো উপনয়ন বা গৃহপ্রবেশের এই মাসে কোনো শুভ তারিখ নেই। যে কারণে এই মাসে বিয়ে, পাকা দেখা, উপনয়ন, গৃহপ্রবেশের মতো সমস্ত প্রকারের শুভ কাজ করা কখনোই উচিত নয়। শাস্ত্র অনুযায়ী গ্রহ এই সময় শুভ কাজ করার ক্ষেত্রে অনুকূল থাকে না। ফলে এই সমস্ত কাজ করা থেকে নিজেদের বিরত রাখুন। তাই এই খর মাসে সূর্যের মকর রাশিতে প্রবেশের সঙ্গে তারপরেই যে কোনো শুভ কাজ করতে হয়। তৃতীয়ত, এই মাসে নিয়ম করে পুজো পাঠ করা অবশ্যই উচিত। নিষ্ঠাভাবে পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। এই খর মাসে ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা অবশ্যই করা উচিত। তবে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ নয়, যে কোনো আরাধ্য দেবদেবীর পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। আর এই মাসেই রয়েছে নবরাত্রির ব্রত এবং রাম নবমী। আর যদি সম্ভব হয় তাহলে আপনি এই ব্রত পালন করতে পারেন। তবে হ্যাঁ, এই চৈত্র মাসে কিন্তু অতি অবশ্যই কিছু কিছু জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলা প্রয়োজন। কারণ বাস্তুশাস্ত্র মতে আমাদের বাড়ির চার দেয়ালের অন্দরে দুটি শক্তি বা এনার্জির সন্ধান পাওয়া যায়।
যা এক হলো শুভ শক্তি আর অপরটি হলো অশুভ শক্তি। আর ভয়ের বিষয় হলো গৃহস্থের অন্দরে আমাদের অজান্তেই কিন্তু এই অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে থাকে। তাই বন্ধুরা, নতুন বছরের শুরুতেই চৈত্র মাসে এই সমস্ত বিষয়গুলি বাড়ি থেকে সরিয়ে ফেলুন, নচেৎ গৃহে একের পর এক খারাপ ঘটনা ঘটতে শুরু করবে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন বাড়ে, ঠিক তেমনি পরিবারের অন্দরে ঝগড়াঝাটির মাত্রা বাড়তে শুরু করে। শুধু তাই নয়, পরিবারের কেউ মারাত্মক রোগেও আক্রান্ত হতে পারে। এই চৈত্র মাসে অবশ্যই এই জিনিসগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলুন। প্রথম বিষয়টি হলো ছিঁড়ে যাওয়া পুরনো কোনো মানি ব্যাগ। বন্ধুরা, আপনারা একটু খেয়াল করে দেখবেন, অনেকেই পুরানো মানি ব্যাগ ফেলে না দিয়ে কোথাও না কোথাও গুঁজে রাখে। এই জিনিসটি কিন্তু মোটেও করবেন না বাড়িতে, কারণ বাড়িতে ছিঁড়ে যাওয়া টাকার ব্যাগ যদি রেখে দেন আর এমন ব্যাগ যদি আপনি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হবার আশঙ্কা বেড়ে যায়। বন্ধুরা, ঠিক এরই সঙ্গে ধার দেনায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও অনেকটা বেড়ে যায়। তাই বন্ধুরা, আপনারা যদি চরম অর্থনৈতিক সমস্যার মুখে জড়িয়ে পড়তে না চান, তাহলে চৈত্র মাসে এই ছেঁড়া ব্যাগটিকে নিজের কাছ থেকে দূর করুন বা সরিয়ে ফেলুন। এবং যদি সম্ভব হয়, তাহলে আপনি নতুন বছর শুরুতেই নতুন মানিব্যাগ কিনে রাখুন। আর মানিব্যাগটি কেনার পর অবশ্যই মানিব্যাগে একটি রূপোর কয়েন এবং অশ্বত্থ গাছের পাতা অথবা মা লক্ষ্মীর একটি ছবি রাখলে অর্থনৈতিক উন্নতি ঘটতে খুব একটা সময় লাগে না, এমনটাই বিশ্বাস করা হয়। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, এটিও প্রবলভাবে বাস্তুদোষ তৈরি করে এবং বৈশাখ মাসের আগেই কিন্তু আপনারা বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে, বিশেষ করে এই চৈত্র মাসে। বন্ধুরা, বাস্তু বিশেষজ্ঞদের মতে ভেঙে যাওয়া বা পুরানো কোনো ইলেকট্রনিক জিনিস, অর্থাৎ যেমন ধরুন মোবাইল ফোন, কম্পিউটার প্রভৃতি ইলেকট্রিক জিনিস যদি বাড়িতে থেকে থাকে, তাহলে অবশ্যই বাড়ি থেকে দূর করুন। না হলে গৃহস্থের অন্দরে খারাপ শক্তির প্রভাব বাড়তে থাকবে। এমন কোনো ইলেকট্রনিক জিনিস বাড়িতে রাখবেন না যেগুলি দীর্ঘকালীন ধরে অব্যবহৃত খারাপ অবস্থায় পড়ে রয়েছে। তৃতীয় যে বিষয়টির কথা বলবো, তা মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হবার পাশাপাশি একের পর এক সমস্যা জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই বন্ধুরা, আপনারা যদি এমনটা না চান, তাহলে বাড়ির কোথাও মাকড়সার জাল তৈরি করতে দেবেন না। কারণ শাস্ত্রমতে এমনটাই বিশ্বাস করা হয় যে বাড়ির এদিকে ওদিকে যদি মাকড়সার জাল জমতে শুরু করে, তাহলে টাকা পয়সা সংক্রান্ত নানান ধরনের ঝামেলা মাথার চাড়া দিয়ে ওঠে, যে মারাত্মক সব ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই বন্ধুরা, সুস্থ শরীরে আনন্দে বাঁচতে চান, তাহলে এই চৈত্র মাসে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভুলবেন না এবং বাড়ির কোথাও মাকড়সার জাল হতে দেবেন না। এবং সর্বশেষে আমি আপনাদেরকে একটি বিষয় বলবো, যে চৈত্র মাসে কারোর কাছ থেকে কোনোরূপ ধার যেমন নেবেন না, ঠিক তেমনি কাউকে ধারও দেবেন না। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে চৈত্র মাসে এই যে ধার বাকির কাজ, তা যদি করা হয়ে থাকে, তাহলে সেই স্থান থেকে মা লক্ষ্মী চিরতরে বিদায় নেয়। তাই বন্ধুরা, চেষ্টা করুন অন্তত এই চৈত্র মাসে ধার বাকির কাছ থেকে নিজেকে দূরে রাখতে। আর একান্তই যদি আপনি ধার বাকি করতে বাধ্য হন, তাহলে অবশ্যই বৈশাখ মাসের মধ্যে সম্পূর্ণ মিটে যাওয়া প্রয়োজন। নচেৎ কিন্তু সর্বদাই আর্থিক অভাব অনটন লেগেই থাকবে। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী চৈত্র মাস যেমন একদিকে খড় মাস, ঠিক তেমনি বর্তমান সময় কিন্তু এই মাস এই মুহূর্তে অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বন্ধুরা, এই চৈত্র মাসে অবশ্যই কিন্তু আমাদের হিসাব করে চলতে হবে। কখনোই কোনোভাবে অহেতুক বিলাস জাতীয় দ্রব্য, অর্থাৎ যেগুলি আপনার একদমই প্রয়োজন নেই,
সেগুলি কিন্তু আপনারা একদমই ভুলেও কিনতে যাবেন না। যদি এমনটা করে থাকেন তাহলে তীব্র আর্থিক সংকটের মধ্যে আপনাকে পড়তে বাধ্য। আর বন্ধুরা, সবথেকে বড় বিষয় যে এই চৈত্র মাসে ভুলেও বাড়ির কোনো প্রকারের কোনো গাছ আপনি কিন্তু কাটতে যাবেন না। কারণ শাস্ত্র মতে এই মাসে বাড়ির কোনো প্রকারের কোনো গাছ যদি কাটেন তাহলে গৃহের পক্ষে মহাদোষ লাগে। তাই বন্ধুরা, ভুলেও এই মাসে কোনো গাছ গাছালি আপনারা কাটবেন না। তো যাই হোক বন্ধুরা, আমি সর্বশেষ আপনাদেরকে একটি কথা বলবো যে এগুলি মানা না মানা, বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।